বোতলজাত সয়াবিনের সরবরাহ কম, খুচরা পর্যায়ে খোলা তেল বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে লিটারে অন্তত 20 টাকা বেশি দরে। ভোজ্য তেলের বাজারে সৃষ্ট অস্থিরতায় ক্ষুব্ধ ভোক্তারা। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণায় একদিনেই প্রতিমণ খোলা তেলের দাম কমেছে 300 টাকা। কিন্তু সেই প্রভাব এখনও পড়েনি রাজধানীর খুচরা বাজারে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় ভোজ্য তেলের বাজার অস্থির। গত কয়েকদিনে প্রতি লিটার তেলের দাম বেড়েছে প্রায় 20 টাকা। সরকার নির্ধারিত 190 টাকা লিটারের খোলা তেল বিক্রি হচ্ছে 210 থেকে 225 টাকায়। আর সরবরাহ কমেছে বোতলজাত তেলের। এতে চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা। আগে নিতাম 90 টাকা, 190 টাকা, এখন 205 টাকা। আগের থেকে তো এখন একটু দাম বাড়তি মনে হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, 2-1টা কোম্পানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে, তাই চাহিদার তুলনায় বাজারে তেলের ঘাটতি তৈরি হয়েছে। তেল যদি আমরা 20 কার্টন চাই, আমাদেরকে 1 কার্টন দেয়, আর 1 কার্টন দিয়ে আবার সত্য দেয়, এটার সাথে আটা ময়দা নিতে হবে। আগে যেমন আমাদেরকে লিটারে মনে করেন না 3 টাকা থেকে 4 টাকা লাভ দিত, এখন ডিলার আমাদেরকে লিটারে লাভ দেয় সর্বোচ্চ 1 থেকে 2 টাকা। আমাদের চাহিদা আছে মনে করেন 20 কার্টন, আমরা কোম্পানিতে পাইতে আছি 10 কার্টন। আমাদের গ্রাহকের চাহিদা মিটাতে পারতেছি না। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, ইরানের যুদ্ধবিরতির প্রভাবে একদিনে দেশের বাজারে তেলের দাম মণ প্রতি প্রায় 300 টাকা কমেছে। যুদ্ধ থেমে গেছে, যে কারণে জ্বালানি দামের প্রায় 20-25 ডলার কমে গেছে। ইনশাল্লাহ আপনার গতকাল থেকে আজকে পাম তেলে প্রায় 300 টাকা মনে আমাদের পাইকারি বাজারে কমে বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের সংকট কেটে গেলে কমবে পরিবহন খরচ। এছাড়াও আমদানি পর্যায়ে কমে আসবে পণ্যের দাম। এতে দেশের বাজারে তেলের দাম স্থিতিশীল হয়ে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমরা আশা করছি যে এই যুদ্ধবিরতি যদি ভালো বহাল থাকে, তাহলে জ্বালানি তেলের মূল্য কমবে, তার সাথে সাথে আমাদের লোকাল পরিবহন খরচ কমবে, মানের কস্টিং কমবে, বাজার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।